বাংলাদেশে অনেক পরিবারে দেখা যায় বাবা মায়ের মৃত্যুর পর জমি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয় না। অনেকেই ভাবেন পরিবারের মধ্যে আছে, ভাগ না করলেও সমস্যা নেই, কিন্তু বাস্তবে এই বিষয়টি ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। আইন অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জমি তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যায়। তবে সেই ভাগ যদি লিখিতভাবে বা আইনগতভাবে নির্ধারণ না করা হয়, তাহলে সব উত্তরাধিকারীরাই সেই জমির অংশীদার হিসেবে বিবেচিত হন। এই অবস্থায় যদি একজন উত্তরাধিকারী পুরো জমি বিক্রি করতে চান, তাহলে অন্য উত্তরাধিকারীরা আপত্তি জানাতে পারেন। ফলে জমি বিক্রি করা কঠিন হয়ে যায় এবং অনেক সময় ক্রেতার সাথেও বিরোধ সৃষ্টি হয়। এছাড়াও জমি ভাগ না থাকলে অনেক সময় দেখা যায় এক ভাই বা এক সদস্য দীর্ঘদিন জমি ব্যবহার করছেন, কিন্তু অন্যরা তাদের অংশ দাবি করলে নতুন করে বিরোধ শুরু হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, জমি ভাগ না থাকলে ভবিষ্যতে মামলা পর্যন্ত গড়াতে পারে। অনেক ক্ষেত্রে বছরের পর বছর আদালতে মামলা চলতে থাকে এবং পরিবারের সম্পর্কও নষ্ট হয়ে যায়। এই সমস্যা এড়ানোর জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দ্রুত সম্ভব বাটোয়ারা বা অংশ নির্ধারণ করে নেওয়া উচিত। প্রয়োজনে লিখিত চুক্তি বা আইনগতভাবে জমি ভাগ করে নেওয়া সবচেয়ে নিরাপদ উপায়। তাই পরিবারে জমি থাকলে দেরি না করে সবাই মিলে আলোচনা করে আইনগতভাবে জমি ভাগ করে নেওয়া ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।